প্রতিটি যাত্রারই একটি শুরু আছে, কিন্তু খুব কম মানুষ ফিরে আসার গল্পটি মনে রাখে। আজ উল্টো রথ, কিন্তু আজ আমি রথ আঁকব না। আজ আমি আঁকব সেই তিনটি বিগ্রহ যাদের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর অপেক্ষা করে থাকেন। একজন শিল্পী যখন কোনো দেবমূর্তি আঁকে, তখন সে শুধু একটি ছবি আঁকে না, সে আঁকার চেষ্টা করে একটি অনুভূতিকে, একটি বিশ্বাসকে, একটি চিরন্তন উপস্থিতিকে। আজকের এই ছবি আঁকার আগে বারবার একটা কথাই মনে হচ্ছিল, সৃষ্টির সবচেয়ে আদিম রূপগুলোর মধ্যে এক অদ্ভুত সহজতা আছে। সেই সহজতাই যেন আদি তত্ত্বের সবচেয়ে নির্মল প্রকাশ। হয়তো সেই কারণেই ভগবান জগন্নাথের বিগ্রহ যুগের পর যুগ মানুষকে আকর্ষণ করে এসেছে। এই আকর্ষণ শুধু ভক্তির নয়, এই আকর্ষণ শিল্পেরও নয়, এই আকর্ষণ সে আদি সত্যের, যা ভাষার আগেও ছিল, যুক্তির আগেও ছিল, আর মানুষের প্রথম বিস্ময়ের সঙ্গেও ছিল। ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবির সেই প্রিমিটিভ অ্যাপিলই আমার আজকের কাজের ইন্সপিরেশন। উড়িষ্যার পটচিত্র হোক, তালপাতার শিল্প হোক, কিংবা আধুনিক ডিজিটাল আর্ট, জগন্নাথ বারবার ফিরে আসেন শিল্পীর ক্যানভাসে, কারণ তার গঠন আশ্চর্য রকম সরল, কিন্তু সেই সরলতার মধ্যেই লুকিয়ে আছে অসীম গভীরতা। কয়েকটি বৃত্ত, কয়েকটি রেখা, কয়েকটি রং, অথচ সেই সামান্য রেখাগুলোই সৃষ্টি করে এক অনন্ত উপস্থিতি। একজন শিল্পীর কাছে এর চেয়ে বড় বিস্ময় আর কি বা হতে পারে। মাঝখানে সুভদ্রা, এক পাশে বলভদ্র আর অন্য পাশে জগন্নাথ। তিনটি রূপ, তিনটি শক্তি, তিনটি অনুভূতি, স্থিরতা, মমতা আর সীমাহীন গ্রহণ করার ক্ষমতা। হয়তো এই কারণেই তাদের একসঙ্গে দেখলে মনে হয় পরিবার এমন এক আশ্রয় যেখানে ফিরে আসা যায়। আজ বহুড়া যাত্রা, ফিরে আসার দিন, কিন্তু আমার মনে হয় আমরা প্রত্যেকেই আমাদের জীবনে কোনো না কোনো উল্টো রথের অপেক্ষায় থাকি। অনেক দূর চলে যাওয়ার পরে আবার নিজের ভেতরে ফিরে আসার জন্য, নিজের মানুষের কাছে ফিরে আসার জন্য, নিজের শিকড়ের কাছে ফিরে আসার জন্য। জগন্নাথের বড় বড় দুটি চোখ আমাকে সব সময় থামিয়ে দেয়। মনে হয় তিনি শুধু আমাদের দিকে তাকিয়ে নেই, তিনি আমাদের ভেতরেও তাকিয়ে আছেন। তার গাঢ় কালো রং, উজ্জ্বল অলংকার
রাজকীয় উপস্থিতি, আর তার মধ্যেও শিশুর মতো এক সরল হাসি। সম্ভবত এই কারণেই তিনি সকলের হয়ে ওঠেন। আজকের এই ছবিতে আমি নিখুঁত একটি প্রতিকৃতি আঁকার চেষ্টা করিনি। আমি চেষ্টা করেছি সেই অনুভূতিটুকু ধরে রাখতে, যে অনুভূতি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ফিরে আসে। হয়তো এটাই উল্টো রথের সবচেয়ে বড় শিক্ষা। পৃথিবীর সবচেয়ে সুন্দর যাত্রা বাইরে নয়, নিজের অন্তরের দিকে ফিরে আসার যাত্রা। জয় জগন্নাথ।